তোমরা তার প্রতিবাদ করছো না, অথচ তাকে তোমরা ঢাকলে দিচ্ছ। যাও তোমরা ওরকম ড্রেস করে নাচো, যাতে তোমাদের মতো জঘন্য পুরুষদের তারা ওরকমই প্রতিবাদ করতে পারে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তারপর তুমি করে তারপরে প্রতিবাদ করেছিল যে মানে ওই যে ওই ভিডিওটা করবে না, এইভাবে আরো লোকে ভিডিও বানাচ্ছে, এইভাবে কেন করছে, ঠিক আছে, ওই নিয়ে রোস্ট করেছিল। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তোমরা কাপুরুষ না পুরুষ, তোমরা তার প্রতিবাদ করো। তোমরা এসে কেন এখানে জ্ঞান আহরণ করো? ঠিক আছে আমার সঙ্গে দিদি এখন গান গাই। যেটা কি করে চলে সুন্দর একটা গান, আমি যেটা যখন তোমার ভালো লাগে না তখন যা চলে যায় নাকি? তাদের ব্যবহার করছে, তাদের ইউজ করছে, আবার তাদের নামে বাজে বাজে কথা বলছে। আমার ঘরের রমন জানো কাল নাগিনী। তোমরা হচ্ছে তাদের বস, তাদের টাকা খাওয়ার জন্য। একদম তাই। যখন তোমাদের ওগুলো ঘেন্না করে তোমরা তার প্রতিবাদ করবে, তোমরা সেইগুলো আমার সামনে এসে বলছো কেন? সরো। আমি কেন মরি না? সবাই একটা মানুষ কি লড়তে পারে সবার জন্য? না সবাই একটা মানুষকে লড়তে পারে। সবাই প্রত্যেকে যদি সেই সব যেগুলো জঘন্যতা অন্যায় সেগুলোর প্রতিবাদ করে। দিদি একটা কথা বলবো? কোনো কথা বলবে না শোনার আগে। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তো যখন নাকি ওরকম জঘন্যতা প্রতিবাদ পারে না করতে, তাহলে কেন ওরকম বৃথা কথা আমার সঙ্গে বলবে? না এটাও ঠিক। এবার বলো কি বলছিলে? বলছি কি আপনি গান যেটা নাচবো না গান না, 1 মিনিট জাস্ট রাগ করবেন না প্লিজ, আমরা ভয় পাই রাগ করলে। অবশ্য রাগের কথা বললে রাগ হবে। আচ্ছা আপনি কোন কথাতে রাগ করেন, কোন কথা ভালো সেটা তো আমরা জানি না, ওই জন্য রাগ জানতে করবেন। হবেও না, কারণ তোমার জানার যোগ্য নাই। কি করে কি করে তাহলে আমি মরে যাই এখনই, ভালো লাগছে না। মরো, বরং তাও ভালো, পাপ করার থেকে মরণ ভালো। তুমি ভিক্ষা দরকার, তুমি তাকে ফোন করো, তোমাকে ভিক্ষা দেবে। তোমার ভিক্ষাটা আমি তোমার হয়ে বলবো, ভিক্ষাটা দাও। ঠিক আছে, চাচ্ছি, ফোন করো। না, দরকার নেই। বেশি অহংকার দেখাবে না, নিজেকে নত করো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ধর্ম কাকে বলে শেখো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভুল আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। মাথা তুলে ক্ষমা করে। দিদি তো হ্যাঁ? ভাইরা একটা কথা বলে সেটা বোঝাতে হবে, তোমাকেই বোঝাতে হবে। আমরা যদি ভুল করি, ঠিক আছে, হ্যাঁ, সারা জীবন জেনে বুঝে ভুল করবে, আর আমি ভুলগুলো বোঝাতে থাকবো। আচ্ছা বলছি কি, যারা জেগে ঘুমায় তাদের ঘুম কোনদিন ভাঙানো যায় না। একদম মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকবে, তাদেরকে ঘুম ভাঙানো যায় না। এই যে এখন ট্রেন্ডিং এ চলছে পেঙ্গে গান, কি করে ঠিক আছে? না, আমি জানি না, দেখতে পাই না আমি কিছু। আচ্ছা তাই ভিডিওটা দেখা পেঙ্গে দিদিকে বলছি 2 লাইন রিলস বানাবো, ঠিক আছে? 2 লাইনের গানটা না, একটু আমি গান না। reels বানাবো না, এখানে বানাও, বারান্দায় বানাও। বারান্দায় বানাও, আমি তোমাদের থেকে দূরে আছি, বানাও এখানে। কি করে না তোমার তো আমার সঙ্গে আমি বানাবো, আমার সঙ্গে ওই পেঙ্গে সবার সঙ্গে যেরকম। না, আমি ফেঙ্গে ভালো লাগে না আমার। কি করে আচ্ছা একটা গান হয়, চেষ্টা করছি, একটা গান গান মনে করাও আমাকে। আচ্ছা এই গানটা ভালো একটা গান। তেরি মেরি। দুঃখের গান কি গায় যায়? দুঃখ, আমার জীবনে তো দুঃখ। আমার জীবনে অনেক শোনো, দুঃখ। শোনো, যখন ইস্টার সানডে মানুষ মানায়, তখন কি করে, মানে ইস্টার সানডে দিনের গুড ফ্রাইডে মানায়, গুড ফ্রাইডে দিনে ইস্টার সানডে মানায়। তো এই গুড ফ্রাইডের গান কি গাওয়া যায় বলো? আচ্ছা আমাকে বলো, শেখাও। আমার জীবনে অনেক দুঃখ, আমার একটা গান গেয়ে দাও। কি করে তাই এই গানটা গাও। কোই নেহি হ্যায়, কি করে कोई नहीं है लहरा, কি করে अबे साले कोई नहीं है मेरे साजन की। কি করে তুই নাচতো না পাশে? আমি নাচ করবো গানটা। আমি নাচ করবে? আমার নাচ হ্যাঁ ইচ্ছে করছে, হ্যাঁ নাচো। নাচ করো এখানে, তাহলে এখানে বাইরে আসো, একটু বাইরে আসো। এইখানে দাঁড়িয়ে তোমার গায়ে গন্ধ ছাড়ছে। কি করে মাস্ক খোলো, ওখানে গিয়ে বসো। মাস্কটা খোল আমার কথা- তোর মাস্কটা খোল। ওরা তো মাস্ক খুলে আছে, মাস্ক খোলো না মুখে। না আমার মুখে ঘা আছে, এখানে ঘা, ওই ডাক্তার বলছে সবসময় মাস্ক করে তোমার থাকতে। ওই অন্যায় কথা বলার জন্য ঘা হয়েছে তোমার মুখে। অপরাধ করেছি, ক্ষমা করে দাও। কি করে না, আমি ওখানটা আসবো আমি ওই জায়গাটা যদি বলো। দাও। তার নাচ কর। কি করে তো একটা কি করে? ঠিক আছে, রামজি গান গাইবে, আমি নাচবো যতটা পারবো আমি, ঠিক আছে? মানে আমার দিক থেকে, আমি তো ড্যান্সার না। ও ওই ড্যান্সার এসেছিল না, ড্যান্সার মামনি ছোট ড্রেস পরে, মনে পড়ে? আপনি মেরেছেন এই ছোট ড্রেসের জন্য, এই ড্রেস শিলা পরে। ছিল তার নাম। হ্যাঁ শিলা। শিলা না সিরিয়া? আমি জানি
আচ্ছা, যাই হোক। এই যে ছোট করে, হ্যাঁ এইটুকুখানি করে ছোট ড্রেস করে। হ্যাঁ, তো তোমরা তো তাই ভালোবাসো না? না না, ওই এসেছিল, তোমার যেমনটা ভালোবাসো সে তাই আপনি তো করেছিল। পছন্দ করেননি ওই জায়গাটা। আমি পছন্দ না করলে কি হ্যাঁ, হবে? বের করে তোমাদের দিয়েছে, ভালোবাসা, হ্যাঁ, এই dress তোমরা পরে তো আসবে না। ভালোবাসো না। আমার পছন্দের কি যায় আসে? তোমরা তো ভালোবাসো, তোমরা তো ওরকমই চাও। Fiore, সবাই তো ওরকম তার চায় জন্য না। ওরা ওরকম না, dress করে। ওর নাম কি হয়েছে জানো তো? হ্যাঁ, জ্যানেটার মামুনি। Fiore, জেনিফার মামুনি। হ্যাঁ, আমি ওকে নাম জানি না। দিয়েছে। ওই টেনে গিয়ে এরকম এরকম নাচতে থাকে, ঠিক আছে, জ্যানেটার মামুনি নাম দিয়ে। Fiore, কিন্তু আচ্ছা এখানে একটা গান গাক, আমরা শুনি একটু গান গাইতে। গান আমি নাচবো। কারণ নামে তোমরা আলোচনা করছো অথচ তাদের দিনাও বাঁচতে পারছো না, তাদের সঙ্গ ছাড়াও বাঁচছো না, এসেই তাদের কথা বলছে, মানে তোমার কতটা স্বার্থপর, কতটা জঘন্য তোমরা। এটাও তোমার ঘরের বোনদের নিয়ে তোমরা তামাশা করতে থাকো, তাহলে তোমার কত ধিক। কত জঘন্য তোমরা, যে মায়েদের পেট থেকে হয় তাদের নিয়ে এত অন্যায় করো, কত লজ্জাজনক ভাষা। আমি কেন মরি না? তো তোমার ধর্ম কি মানে বুঝবে? আচ্ছা ধর্ম কাকে বলে? বলছি ম্যাডাম একটা কথা বলবো। যার কথা বলছো ওই মহিলাটাকে তোমরা বাধ্য করো, ওই লেডি বলো মহিলা, যে ওরকম ড্রেস পরো, তোমরা পছন্দ করো, তোমরা তার তোমরা তার প্রতিবাদ করছো না, অথচ তাকে তোমরা ঢাকলে দিচ্ছ। যাও তোমরা ওরকম ড্রেস করে নাচো, যাতে তোমাদের মতো জঘন্য পুরুষদের তারা না, ওরকমই প্রতিবাদ না করতে না, পারে। প্রতিবাদ আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? করেছিল, তারপরে তুমি করে তারপরে সেই প্রতিবাদ কথা করেছিল যে বলছো। মানে ওই যে ওই ভিডিওটা করবে না, এইভাবে আরো লোকে ভিডিও বানাচ্ছে, এইভাবে কেন করছে, ঠিক আছে, ওই নিয়ে অবশ্যই তো রোস্ট তোমরা করেছিল, কি পুরুষ না রোস্ট কাপুরুষ? করেছিল। Fiore, তোমরা কাপুরুষ না পুরুষ, তোমরা তার প্রতিবাদ করো, তোমরা এসে কেন এখানে জ্ঞানাহরণ করো? আচ্ছা, করো ঠিক আছে। আমার সঙ্গে দিদি এখন গান গাই। যেটা হ্যাঁ, হ্যাঁ, হয়ে হয়ে গেছে, গেছে হ্যাঁ, যাক, সেটা যাক। তুমি সেগুলো তোলো। চলে যাক, সুন্দর একটা গান, আমি যেটা যখন তোমার ভালো লাগে না তখন আমরা যা চলে যায় নাকি? তাদের ব্যবহার করছে, তাদের ইউজ করছে, আবার তাদের নামে বাজে বাজে কথা বলছে। আমার ঘরের রমন যেন কাল নাগিনী। তোমরা হচ্ছে তাদের বস, তাদের টাকা খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, একদম তাই। যখন তোমাদের ওগুলো ঘেন্না করে তোমরা তার প্রতিবাদ করবে, তোমরা সেইগুলো আমার সামনে এসে বলছো কেন? আচ্ছা। সরো। আমি কেন মরি না? সবাই একটা মানুষ কি লড়তে পারে সবার জন্য? না না, সবাই একটা মানুষকে রাখতে পারে। সবাই প্রত্যেকে যদি সেই সব যেগুলো জঘন্যতা অন্যায় সেগুলোর প্রতিবাদ করে, দিদি, একটা কথা তারা বলবো? থাকবে না, কোনো কথা বলবে না শোনার আগে। আমি হয়তো দুদিন পরে মরবো, Fiore, আগে মরলে কি ক্ষতি? তো যখন নাকি ওরকম জঘন্যতা প্রতিবাদ পারে না করতে, তাহলে কেন ওরকম বৃথা কথা আমার সঙ্গে বলবে? না, এটাও ঠিক। এবার বলো কি বলছিলে? বলছি কি আপনি গান যেটা নাচবো। না গান না, এক মিনিট জাস্ট রাগ করবেন না প্লিজ, আমরা ভয় পাই রাগ করলে আপনি। অবশ্য রাগের কথা বললেই রাগ হবে। আচ্ছা আপনি কোন কথাতে রাগ করেন, কোন কথা ভালো সেটা তো আমরা জানি না, ওই জন্য রাগ জানতে করবেন। হবেও না, কারণ তোমরা জানার যোগ্য নাই। Fiore, Fiore, তাহলে আমি মরে যাই এখনই, ভালো লাগছে না। মরো, বরং তাও ভালো, পাপ করার থেকে মরণ ভালো। আচ্ছা, পাপ করার থেকে মরো তাও ভালো, জানবেন না পাপ করে মরেছে। আমি কেন মরি না? Fiore, ঠিক আছে, তবু ইতিহাস থাকবে যে হ্যাঁ, ওই ব্যক্তি ওই মানুষটা পাপ না করে মরেছে। Fiore, তোমাদের রোজকার ওই বলছি তামাশা ভালো লাগে না? বলছি একটা কথা বলবো, এই তোমার এটা খুব সুন্দর লাগছে, কেউ দিয়েছে নাকি এটা? হ্যাঁ দিয়েছিল। Fiore, ভালো লাগছে এটা। ওই যে তুমি এসে ভিক্ষা চাইলে না, আমাকে যে ভিক্ষা চাইছিলে ওরকম কেউ ভিক্ষা দিয়েছিল, ঠিক আছে? যেটা শুনতে ভালোবাসো। না না না, না, আমরা তোমাকে অনেক শ্রদ্ধা করি। এ অপমান আমি সহ্য করব না। সবসময় জানি ওনার ব্যবহারটা খুব ভালো, গেলে উনি খুব ভালো করে কথা বলে মানুষের সঙ্গে। হ্যাঁ, কাউকে আমরা কিন্তু কখনো আসিনি, মানে ফার্স্ট টাইম তোমার বিষয় নিয়ে আমরা নারাজ সবাই করে ভালো পাঠায় করি। Fiore, আমরা কিন্তু কখনো আসিনি, ফার্স্ট টাইম আজকে আসলাম। প্রথমবারই আসলাম, এত ভিডিও দেখেছি, আমি বললাম না আমরা তোমাকে অনেক থাকতে ভালোবাসি, আমি তাই এসেছি। এত ভিডিও দেখেছি যে আসবো, আমি 3 মাস হয়েছে আমি ইন্ডিয়া এসেছি, মানে বাড়িতে কল্যাণীতে, মানে যাবো করে, তো গতকালকেই বললাম তাহলে রানুদির বাড়িতে যাবো কালকে, চল আমরা যাই তাহলে। 11টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। এখন কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, দেখতে হবে। 1:30, মানে ধর আরো শুধু- 8 ঘন্টা হয়েছে। শুধু এখানে এসে জানো কেন, তোমার গান শুনতে ভালো লাগে তাই এসেছি, সত্যি কথা একদম। একটা গান শোনাবে আমাদের? Fiore, বাঁশের পাতা, কাঁচা পাতা। Fiore, তোমাদের মানে একটা কথা চিন্তা করো, হঠাৎ করে একটা রাগের পরিস্থিতি, তারপরে কি সম্ভব? না, 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 গান না, গাও। এতক্ষণ- আচ্ছা একটু ঠান্ডা খাও, তুমিও খাও, আমাদেরও খাও একটু। আমি পারি না, আর পারি না। রাগ করেছো? কোনো রাগ করিনি। আচ্ছা ঠিক আছে, তা তুমি একটু খাও, এগুলো খাও, তোমাদের জল নিশ্চয়। এখনই কেন তাহলে?
জল নিয়ে এই জল নিয়ে নিশ্চয়ই ভাই জল নিয়ে তো ভারী জল আনতে পাঠাতে জল জল আনতে বলছি পারতে যদি ফল আনতে বলছি জল আনতে পারতে ফল আনতে হ্যাঁ, পারতে হ্যাঁ, জল খাবে আর ফল খাবে যেটা খাওয়া উচিত না আনুনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না রান্না হয়েছে ঘরে, কারণ ঘরে কোনো সবজি নেই, না ডাল না মানে ইয়ে নেই, তো আলু সেদ্ধ শুধু। এটা না আমাদের ভুল হয়েছে, আমাদের ওই পাশটা দিয়ে যদি নিতাম সব ছিল, এই পাশটা আসার পরে না তাহলে এই যে আর এই সবজির এসে জিজ্ঞেস করে না যারা মানে খুব নিজেদের অনেক চালাক হুঁশিয়ার মনে করে, জিজ্ঞেস করে, এবার বলি তা আনার কারণ মনে হয় না, যদি বলবো সবজি দরকার সবজি নিয়ে আসবে, জিজ্ঞেস করে কি কি লাগবে বা কি কি দরকার। এবার যখন বলি যে সবজি দরকার, সবজি নেই ঘরে, চলো স্টারে নেই চিকেনটা নেই খেয়েছি, কিন্তু সেটাই তো ইনাফ না, সেটা তো শেষ না, অবশ্যই। সবজি তো দরকার, ঘরে কোনো সবজি নেই, ঠিক আছে, বা বিস্কুট সে মানে যদি নিয়ে আসে কালকে নিয়ে আসলে 5 টাকা দামের বিস্কুট, এই ধরনের মানুষের আছে। হ্যাঁ আমি কথা দিয়ে গেলাম, আমি কোনো নাম্বার দেবো না কিছু না, প্রথমবার এসেছি আমার জানা ছিল না, ঠিক আছে। নেক্সট টাইম আমি যেদিন আসবো, নেক্সট টাইম অনেক তাড়াতাড়ি আসবো, হয়তো এই মাসের মধ্যে আমি একদিন আসবো, নিজের সাধ্য মতো দিদিকে যতটা পারবো, ঠিক আছে, কারণ 1 মাস চলা যায়, সেই মানে আমার সাধ্য মতো আমি কিছু দিয়ে যাব, মানে আমার ভালোবাসা এটা, মানে এত বছর ধরে যার ভিডিও দেখে এসেছি সে আজকে আমার সামনে দাঁড়ানো, মানে উনি তো এত গান শুনেছি, মানে পৃথিবী, মানে পুরো পৃথিবীতে যার নাম চলে, তুমি যে কোনো দেশ বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, সব জায়গায়, ঠিক আছে, তারা দেখে রানু মণ্ডলকে চেনে যে একটা সেই জায়গা থেকে উনি এখানটায়, তো প্রথমবার আসা, তো তার জন্য সরি, দিদিকেও সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে। আমি নেক্সট বার আমি নাম্বারও দেবো না, কথা দেবো না, কবে, কিন্তু এই মাসে আমি আসবো, ঠিক আছে। আমি জানতাম না কি দিদি যেরকম মুখ থেকে বললো, একটা আমার আইডিয়া আসলো, হ্যাঁ এগুলো বলে দিদির একটু ভালো হয়েছে। আর যারা যারা ভিডিও করতে আসো, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে, আমি চাইবো যে দিদি তো একা থাকে, কোনো কাজ করে না, তোমরাই, আমরা যারা আসছি কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরাই সব, তো তারা আসবে সব এই ভিডিও দেখার পর তো শুনলে, ঠিক আছে, কি কি পছন্দ করে দিদি, কি পছন্দ করে, আসলে যেটুকু প্রয়োজনীয় দিদি, হ্যাঁ এইটুকু দেওয়া যায়, আরও মানে যারাই আসো না কেন একজন একজন করে যদি দাও, ঠিক আছে। ওই একটা গল্পে আছে না, একটা পাত্রের ভিতরে যদি একটা একটা করে পাথর ফেলো, যে কাকের গল্পটা, একটা হাঁড়িতে জল মানে পিপাসা পেয়েছিল, তৃষ্ণা পেয়েছিল, মেটাবার জন্য ওই পাথর, তারপর জলটা পুরো চলে এসেছে, মানে সেম, ঠিক আছে, যদি দাও তাহলে দিদির সেই কষ্টের দিনটা থাকে না, সে একটু ভালো মতো সচ্ছল সবাইকে নিয়ে ভালোবাসা নেই, যেরকম এই ভালোবাসা দিয়েছে। আর যারা বলছে ঝাঁটা দিয়ে মারে, এটা দিয়ে মারে, হয়তো তাদের অন্যায়তে তারা কোনো খারাপ কিছু বলে বা খারাপ আচ্ছা প্রশ্ন করে, ওই ঝাড়া দিয়ে মারার ঘটনাটা কি হচ্ছে একটু বলবে আমাদের? ঠিক আছে। মানে তুমি একজনকে মেরেছি নাকি, এটা শেষ করি। ইচ্ছা করে বলেছিল মারতে নাকি? হ্যাঁ, অনেকবার ওটা শিখানো হয়, আমরা ভিডিওর মধ্যে অনেকবার আচ্ছা এটা মানে যে ছাড়া দিয়ে মারাটা ওটা শেখানো হচ্ছে, চুপচাপ থেকে ওনার মধ্যে একটু শুনি। অনেকবার শেখানো হয়েছে যে ঝাঁটা দিয়ে মারো, বা ওই যে শিলা নামে যে ডান্স করছিল তারও পিছনে সে নিজেই বলেছিল তার পিছনে ঝাঁটা মারতে, তাই? মানে আমি তো জাস্ট ঠেকেছি ওজনে, যেহেতু আমার রাগ তো নেই। সেই সময় আমার রাগ ছিল না, রাগও নেই, তো যখন নাকি রাগ হয় তখনকার মোমেন্ট আলাদা, তখনকার পরিস্থিতি আলাদা, যে হ্যাঁ ওই ব্যক্তির ওই কথাবার্তা আমার ভালো লাগছে না, ঘেন্না করছে, তখন একটা ঝাঁটা দরকার, তখন তাকে ঝাঁটা দিয়ে মারা অথবা সে ঝাঁটা দেখে চলে যায়। কিন্তু ওই যে শিলা যে কীর্তিটা করছিল, ডান্স করছিল না, তা ও নিজেই বলেছে, কারণ ও নিজে জানে যে আমি ওটা পছন্দ করছি না, যার কারণে ও বললো ওকে ঝাঁটা দিয়ে মারতে, তাই আমি ওকে ঝাঁটা দিয়ে মারলাম। শুধু ও না, আরেকটা ব্যক্তি এসেছিল, সেও ঝাঁটা খেতে ভালোবাসে, তাকে ওই ঝাঁটা দিয়ে মারলাম, মানে ও লাগেনি, ঝাঁটা দিয়ে ওদের লাগেনি কেন, ওটা তো ওরা বললো, মানে ওরাই নিজেরাই বলেছে ঝাড়া দিয়ে হ্যাঁ, মারতে। কারণ ওরা জানে যে ওরা অন্যায় করেছিল বা ন্যায় করছে, ওরা সেটা জানতো, সেই জন্য বললো, না দরকার ছিল না বলার। তাহলে ঝাঁটার আসল রহস্য এখান থেকে বেরিয়ে আসলো, যে শেখানো হয়েছে, এমন কোনো পরিস্থিতি তৈরি করছে, এই যে আমরা আসলাম, দরজাটা খুলে দিছে, গেটটা, হ্যাঁ আসো, ঠিক আছে, আসবে না কেন, আসো, চেয়ার দিলো, বলো বসো, ঠিক আছে, মানে মনের কথাটা বললো, কোথাও কিন্তু আমরা যদি অন্যায় কিছু বলি সেটাও বলেছে, প্রতিবাদ করেছে সেটা নিয়ে, ঠিক আছে। তো পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই ফেক, যে ঝাঁটা দিয়ে মারা, জুতো দিয়ে মারা, গালাগালাই করা বা বাজে কথা বলা, পুরোটাই ফেক, ঠিক আছে। হয়তো ওনাকে শেখানো হচ্ছে, আমি এসছি, তুমি এটা করবে, ওটা করবে, ভিডিও তো কন্টেন্ট, ভিডিও তো আমরাও বানাই, ভিডিও বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য, ভালো মানুষ, ঠিক আছে। ভালো মানুষ যে মানে রেগে গেছে, তাকে রাগানো হয়েছে, মানে রাগানোর পরে হয়তো কেন কেমন ভাবে রাগালো, তুমি যদি, তোমার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলি, তুমি যদি বাচালগিরি করো, আমার ভদ্রতার যদি তুমি মানে সেটাকে অসম্মান করো, ভদ্রতাকে অভদ্র বানো, তাহলে আমি তোমার মতোই তোমার সঙ্গে হচ্ছি, তোমারই ব্যবহারে, অতএব সেরকমই ধরনের, মানে জাস্ট তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, উদাহরণ দিলাম যে মানুষ কেমন কেমন আচরণ করেছিল বা করে, যা নমুনা প্রত্যেক দিন প্রত্যেকে দেখতে পায়, হয়তো কখনো কম বা বেশি, কিন্তু কন্টিনিউ চালু থাকে, সুযোগ পেলে সেটাই প্রয়োগ করে। তো বোঝা গেল, ঠিক আছে, তো ফাইনালি বোঝা গেল এটা। তো আমার ইচ্ছে ছিল দিদির সঙ্গে আসবো, সবাই নাচ করে, যেটা প্রেঙ্গে প্রেঙ্গে আমি নাচবো, দিদি দেখবে, ঠিক আছে, আমি একটু নাচবো, পরে আমি গানটা দেবো, দিদির মুখ থেকে আমি একটা গান শুনবো, একটা কি দুটো, যেটা যতটা ভালোবাসে, ঠিক আছে। বাসে
কথা